সুজন, এখনো কি ভাঙচুর চলছে কিনা সেখানে, এবং স্থাপনাগুলোর কি অবস্থা দেখছেন, এবং সেই যে ময়লা আবর্জনা বা ধ্বংসস্তূপ সেগুলো পরিষ্কার করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? ইসরাত, যে ভাঙচুর এবং বুলডোজার দিয়ে বা আওয়ামী লীগ কার্যালয়, জাতীয় পার্টির কার্যালয় এবং জাসদ কার্যালয় সেগুলো গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম, সেটি কিন্তু গতকাল রাত 1:30টার পর থেকেই মূলত শেষ করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এবং জাতীয় নাগরিক কমিটি যারা রয়েছেন। এবং তারা কিন্তু মূলত কাল রাত 8টার পর থেকে বিভিন্ন স্থানে, যেখানে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সমস্ত নাম ফলক ছিল, তারা সেগুলো ভাঙচুর করার পরে রাত 10টার পরে কিন্তু তারা বুলডোজার দিয়ে টেম্পল রোড এলাকায় পাশাপাশি দুটি কার্যালয়, জাসদ এবং আওয়ামী লীগের যে কার্যালয়, সেই দুটোতে তারা বুলডোজার দিয়ে একেবারেই ধ্বংসস্তূপে পরিণত করেছেন এই দুটো কার্যালয়। পাশাপাশি কাজী নজরুল ইসলাম সড়কে জাতীয় পার্টির কার্যালয়েও তারা কিন্তু একেবারেই বুলডোজার দিয়ে গুড়িয়ে মাটির সঙ্গে একদম মিশিয়ে দিয়েছেন। তবে ধ্বংসস্তূপগুলো যেগুলো আমরা সকাল থেকে দেখছিলাম, যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেগুলো আসলে দেখে যাচ্ছেন, কেউ ছবি তুলছেন। তবে এখন পর্যন্ত এই ধ্বংসস্তূপ বা ময়লাগুলো সরানোর কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখিনি। যদিও এই কার্যালয় দুটি, অর্থাৎ জাসদ এবং আওয়ামী লীগের কার্যালয় দুটি বগুড়া জেলা পরিষদের সম্পদ, তারা নিশ্চয়ই এ ব্যাপারে উদ্যোগ নেবেন, আমরা এমনটি খবর পাচ্ছি। তবে এখন পর্যন্ত কিন্তু গতকাল রাত্রে বিক্ষুব্ধ ছাত্র জনতা যে ধ্বংসস্তূপ করে গেছেন, অর্থাৎ যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে গেছেন আওয়ামী লীগের কার্যালয়, জাতীয় পার্টির কার্যালয় এবং জাসদের কার্যালয়, সেগুলো কিন্তু ওই অবস্থায় পড়ে রয়েছে। এবং তারা যেটি গতকালকে বলেছেন ইসরাত আমাদেরকে, যে তারা কিন্তু ফ্যাসিবাদ এবং স্বৈর শাসনের যারা দোসর সহযোগী যারা ছিল, তারা প্রত্যেকেই তাদের প্রত্যেকের যে আবাসনগুলো রয়েছে, তাদের প্রত্যেকের যে ভবনগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা একে একে গুড়িয়ে দিতে চান এভাবেই। ইসরাত, ধন্যবাদ আপনাকে সুজন।